এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। শোনেন, এলডিসি যাও 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, হয়তো নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য অন্য দেশ তাকিয়ে আছে, অন্য অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টেরা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু একটু গৌরবটা বাড়বে। হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে, তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশনে যাচ্ছি, 2026-এর দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যাতে একেবারে সমাধান করা যাবে না বা যাওয়ার পর আরও প্রকট হবে, তখন আমরা আবার যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জার্নালিস্টরা বলছে এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওই সব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে। অন্য এবং এসে সরবরাহ ধারাবাহিকতায় আজকে মসুর ডাল, চাল, তারপর ব্রায়ান অয়েল, মানে একটা স্পেসিফিক ধরনের এডিবেল অয়েল, এগুলি যেন আমরা বলেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন মোটামুটি তো চালের একটা ভ্যারাইটির দাম বেড়ে গেছে, বাট বাকিগুলো মোটামুটি আমাদের ভালো রেজাল্ট হয়েছে। তবে আজকে আবার আমরা ইম্পোর্ট করার জন্য বলেছি। আর মুসুর ডাল তো একটা ইম্পর্টেন্ট জিনিস, আর এলএনজি ইম্পোর্ট করার জন্য। আর সাইদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নিয়ে অনেকে আছে, আমরা ওই জিনিসগুলো আমরা করেছি। অর্থাৎ সার্বিকভাবে একটু মিক্সড, মানে মিশ্র কতগুলো প্রজেক্ট ছিল, বাট প্রত্যেকটাকে দেখো অর্থনীতি জরুরি দরকার। আর আমরা বলেছি আজকে বিশেষ করে আমি মন্ত্রণালয় থেকে সবাইকে বলেছি যে এই ধরনের জিনিসগুলো প্রসেসিং প্রয়োগ করার সময় অনেক ডিলে করে, অনেক সময় মানে টেন্ডার চূড়ান্ত করতে সময় নেয়। এখন থেকে যদি এগুলো যেন না হয়, যাতে আপনি ডিলে করবেন, কষ্ট বাড়ানো হয়, তখন নানা রকম কমপ্লিকেশন হয়। এগুলো অ্যাভয়েড করে দ্রুততার সাথে, কিন্তু এত ডিউ ডিলিজেন্স করে যেন আসে, সেটা আমরা বলছি। এটাই হলো আপনার আজকের। হ্যাঁ হ্যাঁ, পণ্য খারাপের তো এসে তো করেছে, আমরা তো চেষ্টা করছি। সয়াবিন, না সয়াবিনটা ভাসছে, এটা আমাদের দৃষ্টিতে আসছে। তো এখন ব্যবসায়ীরা তো অনেক সময় ব্যবসার নানা রকম সে জানে, ওটা আউটার সাথে রেখে দিয়েছে, দি ইউজ দিস ফিডার ভেসেল অ্যাজ এ স্টোরেজ, তাই না? তাড়াতাড়ি করে আপনি যেন কোস্টগার্ডটাকে, যাই হোক, আমরা তো চেষ্টা করছি। আপনার যত বেশি চালাক হয়, আমাদের তো আরেকটু বেশি চালাক হয়ে দক্ষ হয়ে করতে হবে। না, ওখানে গ্যাফলতি কমার্স মিনিস্ট্রিকে বলা হচ্ছে ওখানে কীভাবে করেছে, বাট হি হ্যাজ ম্যানেজ ইট ওয়েল। খাদের কেনারে ছিল, এখন খাদের কেনার থেকে আমরা রিটার্ন করে চলে আসছি, আমরা আসছি ভালোই সেতে। না, ওনারা কত কিছু লেখেন বাইরে, সবাইকে সব জেনে শুনে লেখেন, বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। হ্যাঁ, অর্থনীতির বিষয় তো আমি জানি ভেতরে কি হচ্ছে। আমি তো বলছি এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। সে যাও 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, হয়তো নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য অন্য দেশ তাকিয়ে আছে, অন্য অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টেরা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু একটু গৌরবটা বাড়বে। হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে, তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশনে যাচ্ছি, 2026-এর দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যাতে একেবারে সমাধান করা যাবে না বা যাওয়ার পর আরও প্রকট হবে, তখন আমরা হয়তো। তুলসীটা আবার যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জার্নালিস্টরা বলছে এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওই সব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না।